আজ ২৮শে সেপ্টেম্বর ২০০৯ বিজয়া দশমীর পূর্ণ লগ্নে আমরা এসে পৌঁছলাম কুমারকমে। এই কুমারকমে আমরা থাকব কেরালা ট্যুরিজমের ওয়াটারস্কেপস রিসোর্টে। ১৮১৮ সালে হেনরি বেকার মিশনারি কাজের জন্য এই কুমারকমে প্রথম আসেন। তার তৃতীয় পুত্র অ্যালফ্রেড জর্জ বেকার এখানকার জমির উর্বরতা দেখে চাষ করতে মনস্থ করেন। ত্রিবাঙ্কুরের মহারাজার কাছ থেকে তিনি তখন ৫০০ একর জমি অধিগ্রহণ করেছিলেন। এই জমিতে তিনি ধান এবং নারকেলের চাষ শুরু করে দেন, কিন্তু বিধি বাম। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হল এবং সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল ল্যান্ড সিলিং অ্যাক্ট। এই ল্যান্ড সিলিং অ্যাক্ট অনুসারে রবার চাষ করলে জমি অধিগ্রহণের আওতায় বাইরে চলে যাবার ফলে এই জমি রবার চাষের জমি হিসাবে গণ্য হল। অবশেষে ১৯৭৮ সালের ১৩ই সেপ্টেম্বর এই জমি কেরালা ট্যুরিজমের কাছে বিক্রি হয়। তখন কেরালা ট্যুরিজম এখানে একটা বার্ড স্যাংচুয়ারি তৈরি করে এবং কুমারকম ট্যুরিস্ট ভিলেজ তৈরি করে, যেটা কিনা আজকের ওয়াটারস্কেপ। জলবেষ্টিত ৪০টা সুসজ্জিত কটেজ নিয়ে ওয়াটারস্কেপ গড়ে উঠেছে। এই কুমারকম হল একটা ছোট্ট জনপদ, যার আয়তন হল মাত্র ৫২ স্কয়ার কিলোমিটার এবং জনসংখ্যা হল মাত্র ২৫,৬০০ জন। শহরের ব্যস্ততম দিনগুলি যেন হার মেনেছে প্রকৃতির এই নৈসর্গিক রূপের কাছে। তাই আমরা প্রতিটি সময় সকলে উপভোগ করব এই পরিবেশের সাথে। বোটিং, আয়ুর্বেদিক সেন্টার, সুইমিং পুল হল এই রিসর্টের উপরই পাওনা।
এখনো কিন্তু আসল কথাটাই বলা হয়নি। এই রিসোর্টের প্রধান আকর্ষণ হল মিষ্টি জলের ভ্রম্যনাথ লেক। আমাদের কটেজে বারান্দায় বসে দিগন্ত বিস্তৃত এই ভ্রম্যনাথ লেক দেখতে দেখতেই কিন্তু সময় কেটে যায়। কেরালার বৃহত্তম লেক হল এই ভ্রম্যনাথ লেক, যার দৈর্ঘ্য হল ৮০ কিলোমিটার। এই লেকটি কোচি থেকে আলেপ্পি পর্যন্ত বিস্তৃত। এই লেকে কোচি থেকে পেরিয়ার নদী, কোট্টায়াম থেকে মীনাচিল নদী এবং আলেপ্পি থেকে পম্পা নদী এসে মিশেছে। কুমারকম হল এই লেকের পূর্ব দিকে। ডাইনিং হল থেকে এই লেকের নৈসর্গিক শোভা উপভোগ করবার মতো। এই লেকে বিভিন্ন ধরনের সুদৃশ্য হাউসবোট দৃষ্টি আকর্ষণ করে, যার স্থানীয় নাম হল কেট্টুভাল্লাম। বর্ষাকালে জলের সমতা রক্ষা করবার জন্য মাঝে মাঝে থানিরমুক্কম বাঁধের গেট খুলে দেওয়া হয়। এর ফলে এই ভ্রম্যনাথ লেকের জল সামান্য লবণাক্ত হয়ে যায়, কিন্তু এখানে প্রচুর ম্যানগ্রোভ থাকার ফলে এদের শ্বাসমূলের দ্বারা লবণ শোষণের ফলে এই লবণাক্ত জল আবার মিষ্টি জলে পরিণত হয়। এই জলে বিভিন্ন ধরনের ঝিনুক এবং মাছ দেখা যায়। যারা কলকাতার কলেজ স্ট্রিটের সুইমিং প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যুক্ত, তাদের কাছে অভিজিৎ সাহা একটি পরিচিত নাম। সুইমিং প্রশিক্ষক হিসাবে যার নাম বাংলার সাঁতার জগতে আজও উজ্জ্বল, সেই অভিজিৎ সাহা আর কেউ নন, আমাদের টিমেরই ক্যাপ্টেন কাকু। সুইমিং পুল থাকবার ফলে আমাদের সৌভাগ্য হয়ে গেল এই কাকুর সাঁতার দেখার। আড্ডা মারতে মারতে কখন যে অলস দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তা আমরা জানতেই পারলাম না।
ব্রহ্মনাথ লেকের দক্ষিণ দিকে আলেপ্পি এবং কোট্টায়াম জেলার কিছু অংশ নিয়ে এক বৃহদাকার ধান চাষের মাঠ তৈরি হয়েছে, যার নাম হলো কুট্টানাদ বা আর ব্লক। এই আর ব্লকের বৈশিষ্ট্য হলো যে এটা সি লেভেল থেকে নিচে অবস্থিত এবং পাথর আর কাদা দিয়ে তৈরি পাঁচিল দিয়ে ঘেরা। বিকেলের পড়ন্ত আলোয় চায়ের কাপে চুমুকের সাথে সাথে ব্রহ্মনাথ লেকের উপর দিয়ে উড়ে যাওয়া পাখিদের দৃশ্য যেন কল্পনাতীত। ব্রহ্মনাথ লেকের এই নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে বিকেল যে এখন ক্রমে গোধূলিতে পরিণত হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম আকাশের রং দেখে। দিনান্তে পাখিদেরও কুলায় ফিরতে হবে, তাই তারাও চলেছে সারিবদ্ধভাবে। আমরা জানি না এতক্ষণে কোনো দুর্গা প্রতিমার বিসর্জন হয়েছে কিনা, কিন্তু সামনের এই সূর্যাস্তের নয়নভিরাম দৃশ্য দেখতে দেখতেই আমরা সকলে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা বিনিময় করতে শুরু করলাম। রুরু আবার দুর্গা মায়ের বিদায়ের কথা স্মরণ করতে লাগলো তার নাচের মাধ্যমে। পশ্চিমের সূর্যকে বিদায় জানিয়ে রুরুর নাচ দেখার পর আমরা পা বাড়ালাম কটেজের দিকে।
কুমারকম বার্ড সেঞ্চুরিটা আমাদের কটেজের কাছেই অবস্থিত। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা বেরিয়ে পড়লাম এই বার্ড সেঞ্চুরি দেখতে মর্নিং ওয়াকে। এই বার্ড সেঞ্চুরিটা ব্রহ্মনাথ লেক এবং মীনাচিল নদীর অববাহিকাতে অবস্থিত, যার মোট আয়তন হল 14 একর। এই জায়গাটাতেই হল কুমারকমের ম্যানগ্রোভ গাছ এবং বিভিন্ন পাখিদের স্বর্গ। ইউরোপ এবং সাইবেরিয়া থেকে অক্টোবর এবং জানুয়ারি মাসের মধ্যে প্রচুর মাইগ্রেটরি বার্ডস এখানে আসে। ফেব্রুয়ারির পর থেকে লোকাল মাইগ্রেটরি বার্ডস আসতে শুরু করে। এপ্রিল মে মাসে এখানে পাখিতে ভরে যায়। আমরা এখন যে পাখিটিকে দেখতে পাচ্ছি, এই পাখিটির নাম হলো স্নেক বার্ড, কারণ এর গলাটা অনেকটা সাপের মতো। বার্ড সেঞ্চুয়ারি দেখে আমরা কুমারকম সফর শেষ করলাম। এবার আমরা কেরালার ব্যাক ওয়াটারের সাথে পরিচিত হব।